গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, একটু জানতে চাই, ডিসি তো বললেন এখনো সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে গোপালগঞ্জে এবং তাদের ধরতে অভিযান চলমানও রয়েছে বলে তিনি জানিয়েছেন। বাড়তি কারফিউ দেওয়া হয়েছে। বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে একটু জানাবেন। মূলত এই কারফিউটা কেন দেওয়া হচ্ছে এই ব্যাপারেই আমরা তার কাছে ব্যাখ্যা চেয়েছিলাম। এখানে ব্রিফিং করলেন ঢাকা বিভাগীয় কমিশনার আর পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, যিনি ওনারা মিলে ব্রিফিং করলেন। দু একজন আরও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন পুলিশের। তো তারা ব্যাখ্যা যেটি বলেছেন যে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি তাদের নিয়ন্ত্রণে আছে অবশ্য, কিন্তু ওনারা মনে করছেন যে এই গোপালগঞ্জের বাইরে থেকেও অনেক বহিরাগত যারা দুষ্কৃতিকারী তারা এই গোপালগঞ্জে অবস্থান করছেন এবং তাদের নিষ্ক্রিয় করার জন্য এই কারফিউটা আরও বাড়ানো দরকার। তাদের ভাষ্য এটি ছিল। এখানে কিন্তু যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত 25 জন, অন্তত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলছে যে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং যখন যেভাবে অভিযান প্রয়োজন তারা সেটা চালাবে। এবং আজকে সারাদিনই এই সংশ্লিষ্ট কর্মকর্তারা নানানভাবেই কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসছিল যে অপরাধী যেই হোক সে ছাড় পাবে না, পালিয়েও বাঁচতে পারবে না, এরকম ভাষায় তারা কথা বলেছে। আর এইখানেই আজকের এই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে আসলে অনেক প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো তার কাছে করা হয়েছে, যেমন এই যে এনসিপির নেতাকর্মীদের উপর যে হামলা করা হলো, এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে একদম শেষ মুহূর্তে হামলা এবং তাদেরকে এক ধরনের অবরুদ্ধ করে যেটি এনসিপির নেতৃবৃন্দরা দাবি করছেন যে হত্যা চেষ্টা করা হলো এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এখানে যে একটা হতাহতের ঘটনা ঘটলো, 4 জন যে মারা গেল, এইটার আসলে দায় কার? কিংবা এখানে যে পুলিশের ব্যর্থতার কথা উঠছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা তথ্য, এরকম নানান যে প্রশ্ন উঠছে এই ব্যাপারে তার কাছে যখন আমরা জানতে চাইলাম, তখন এই পুলিশের ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি উনি মনে করছেন যে এটা পুলিশের ব্যর্থতা নয়, তবে কারো গাফিলতি থাকতে পারে, এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যাবে। আর ঢাকা বিভাগীয় কমিশনার উনি বলছেন যে তারা এটা মনে করেন না যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং তারা যেভাবে মনে করেছেন সেভাবেই কিন্তু এই ঘটনার প্রস্তুতি বা এটা প্রস্তুতির জন্য এটা সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো এই ধরনের তাদের ভাষ্য ছিল এবং যেটি বলা হচ্ছিল যে এই হামলাটা কে করেছে, বিশেষ করে গণমাধ্যম সহ বিভিন্ন বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু বলছিল যে এটি আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ করেছে। এই ব্যাপারেও তিনি বলেছেন যে এটা হলো তাদের একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু তাদের ভাষায় যারা অন্যায় করবে তারাই দুষ্কৃতিকারী, যে কারণে তারা তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবেই দেখতে চান। আর যেই ব্যাপারটা বড় দাগে যেটা আসছে সেটা হলো যে প্রথমত তারা আমাদেরকে জানিয়েছিল যে কারফিউ আরও 24 ঘন্টা বাড়ানো হচ্ছে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আবার কারফিউ। আজকে সন্ধ্যা 6টায় যে 22 ঘন্টার কারফিউ শেষ হয়েছিল এবং সেখানে বিরতির কথা তারা বলেছিল 12টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু পরবর্তীতে আরেকটি যে সংশোধনী তারা দিল সেইখানে আমরা দেখলাম যে শিথিলের সময়কালটা হলো 11টা থেকে 2টা পর্যন্ত এবং এরপরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। তো এই সমস্ত ব্যাপারগুলো আসছে এবং বলা যায় যে সার্বিকভাবে এখনও গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এটা মানে বলার কোনো আসলে মানে কারণ নেই। গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন।